সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, সরকার চাইলেই কোটা পরিবর্তন করতে পারে বলছে হাইকোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। এতে বলা হয়েছে সরকার চাইলেই কোটা পরিবর্তন করতে পারে। এরপর জানিয়ে দিব উত্তপ্ত শাহবাগে জনসমুদ্র হয়েছে। চট্টগ্রাম কুমিল্লায় ভয়াবহ সংঘ পুলিশ ছাত্র জনতা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। এর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন আহত হয়েছে। এদিকে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ছাত্র হোক বা যেই হোক, জনসাধারণের ক্ষতি হলে পুলিশ বসে থাকবে না। এদিকে সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে বললেন রুহুল কবির রিজভী। সরকারের সঙ্গে আদালতের একটা সম্পর্ক রয়েছে, সরকার যেটি মনে করে আদালতও সেটি রায় দেয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের টাকা নেয়ার গোপন নথি ফাঁস। বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ক্ষমতায় টিকে থাকতে হেন কোনো কাজ নেই যা তিনি করেনি। তবে এবার থলের বিড়াল বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান ফাঁস করেছে গোপন তথ্য। তারা বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছেন নেতানিয়াহু সরকার। তিনি কাতার থেকে কোটি কোটি ডলার নিয়েছেন গাজায় নিরীহ মানুষ মারার জন্য, অস্ত্র কেনার জন্য। এটাই বেরিয়ে এসেছে। এই ভয়ঙ্কর তথ্যটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবারে বিস্তারিত। সরকার চাইলেই কোটা পরিবর্তন করতে পারে হাইকোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার 11 জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। রায় বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। আর কোটায় কাউকে না পাওয়া গেলে বা পদ ফাঁকা থাকলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে। রায় আদালত বলছে, 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় আদেশ 2013 সালে লিপ্ট আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল এবং সংশোধিত আদেশ 2011 সালের 16 জানুয়ারি অফিস আদেশ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনির কোটার আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা নারী প্রতিবন্ধী, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ যদি অন্যান্য কোটা থাকে সেক্ষেত্রে কোটা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ নানা ক্যাম্পাস এই ইস্যুতে উত্তাল রয়েছে। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধা পাল্টা ধা এবং শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উত্তপ্ত শাহবাগে জনসমুদ্র, চট্টগ্রাম কুমিল্লায় সংঘর্ষ, পুলিশের গোলাগুলি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা।
এর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। অন্যদিকে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন আহত হয়েছেন। এর আগে ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে পরীক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন। তার আগে বেলা 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন লাইব্রেরির সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন আজকের কর্মসূচি সংক্ষিপ্ত হবে। অন্যান্য দিন যেমন রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ করা হয়, আজ শুধু শাহবাগ মোড়েই তারা অবস্থান নেবেন। শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেডের মুখে পড়েন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সড়কে চলে আসেন। পুলিশ সদস্যদের শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করতে দেখা যায়। এর আগে একই দাবিতে বিকেল 3:15টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ 10 রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে 4 সাংবাদিকসহ অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে টাইগার পাস মোড়েও পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তারা দাবি করেন যে কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে রাখে পুলিশ, কিন্তু শিক্ষার্থীরা সেই তালা ভেঙে রাস্তায় বেরিয়ে আসে। তারপর ঢাকা আরিচা মহাসড়ক তারা অবরোধ করে রাখে। এ সময় পাশে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায় পুলিশদের, কারণ পুলিশ প্রথমেই তাদের বাধা দিতে গিয়েছিল, কিন্তু তারা তা পারেনি। জানমালের অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলন জানমালের অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার 11 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা আন্দোলন করছেন তারা শিক্ষিত, মেধাবী, তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবে। তিনি বলেছেন, আদালতের যে নির্দেশনাটা এসেছিল শিক্ষার্থীরা মনে করেছেন তাদের চিন্তাভাবনা সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেজন্য তারা রাস্তায় চলে এসেছেন। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, এদের ডিমান্ড যেটা আছে সেটা আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলো ক্রস করে যাচ্ছে। আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেশ কয়েকদিন ধরে হলো তারা আন্দোলনরত শিক্ষার্থী, কিন্তু একই কাজ করছেন। এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছে সে স্থগিত, যে মামলাটি চলছে সেটি রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তাই হাইকোর্ট যে নির্দেশনা অর্থাৎ কোটা বহাল করে দিয়েছিলেন সেটি অচল, সেটি এখন আর নেই। কাজেই এরপর রাস্তায় থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় না যে তারা যেটা চেয়েছিল সেটাকেই তো যাচ্ছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব অযথা যাতে ভিড় না করেন, তারা তাদের লেখাপড়ায় বসে কাজ করেন, যেন জনদুর্ভোগ না বাড়ে। যদিও জনদুর্ভোগ বাড়ে তাহলে পুলিশ বসে থাকবে না, পুলিশও অ্যাকশনে যাবে। সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে। রিজভী, সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 11 জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিখোঁজ ছাত্রনেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন রিজভী। কোটা আন্দোলনের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ সরকার প্রধান যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটাই চলে আসে। এটাই তো আমরা দেখছি। এ সময় তিনি বলেন, এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসতে হয়েছে, এটা কি ন্যায়? এটা কি অন্যায্য? রুহুল কবির রিজভী বলেন, রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম, এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য
অসংখ্য উল্কাপাত ঘটছে এবং ডামি সরকার আমাদের এমন একটি দেশে বাস করাতে বাধ্য করছে যেখানে চারিদিকে পাহাড়ের গুহা, সেই পাহাড়ের গুহা থেকে জলদস্যু ভূমিদস্যুরা এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে নিরুদ্দেশ করে দিচ্ছে, অর্থাৎ সরকার কিছুই জানে না। এ সময় তিনি বলেন, আমরা শুধু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয়, যে কারণে প্রতিনিয়ত এই আওয়ামী লীগ সরকারের চারিত্রিক বৈশিষ্ট্য ক্রমাগতভাবে একটি মাফিয়া সিন্ডিকেটের মতো হয়ে যাচ্ছে। আজ আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে, সবাই জানেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছেন। খবরের কাগজে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনও তাকে হাজির করা হচ্ছে না আদালতে, না তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, কোনো কিছুই আমরা জানি না। কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ চারিদিক থেকে ব্যর্থ হচ্ছে এই সরকার, কারণ রাজকোষ শূন্য হয়ে গেছে। 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে সেরকম একটা পরিস্থিতির মধ্যে সরকার দেশকে নিয়ে গেছে। এখন সরকার ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, চীনে যাচ্ছে টাকা ভিক্ষা করার জন্য, ভারতে যাচ্ছে, আবার ফিরে আসছে খালি হাতে। এ সময় তিনি বলেন, আমরা প্রায় শুনি অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করত। এত ছাত্রলীগ ডিসি, বিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই কাজগুলো করেছে এই সরকার। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।